ঘটিয়ে দিয়েছি। সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো বড় পাথর দিয়ে মানুষ হত্যা করা, আমরা সেই রবের কাছে প্রমাণ দিতে চাই যে হ্যাঁ আল্লাহ, তোমার এই কুদরত, তোমার নিয়ামতের প্রতি আমরা সিজদায় পড়েছি। আমাদের জান প্রাণ দিয়ে 19 জুলাই প্রমাণ করবো আমরা তোমার গোলাম, তোমার দায়িত্ব পালনে আমরা এক মুহূর্ত নিষ্ক্রিয় থাকবো না। এই কৃতজ্ঞতার জন্য সবাই রাজি আছেন? আমি প্রায় বলি ঢাকা মহানগরীর দক্ষিণের প্রোগ্রামে আসলে, মাইকে বলবো না, কি বললো, ও দক্ষিণের প্রোগ্রামে আসলে আমি বলি যে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, রাজনীতির রাজধানী, সংগঠনের রাজধানী, নাকি বলেন? আর জনসভার স্থানটাও হচ্ছে ঢাকা দক্ষিণের মধ্যে। এই ঢাকা মহানগরী হচ্ছে বাংলাদেশের রাজধানী, আর রাজধানীর যত টেরিটরি, যে পেরিফেরি, তারও একটা হৃৎপিণ্ড হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ। সরাক উদ্যান মাঝখানে, চারিদিকে অফিস, আদালত, সচিবালয়, প্রেস ক্লাব, যমুনা, বঙ্গভবন, রাজনীতির প্রাণকেন্দ্র প্রেস ক্লাব, প্রশাসন, সারা দুনিয়ার আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক জোন, কূটনীতিবিদরা যেখানে আসে যায়, মিটিং করে, বৈঠক করে, সব কিছুর প্রাণ কেন্দ্র হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ। মহানগরী আমির বললেন 2 কোটির বেশি লোক, না 1 কোটির বেশি লোক এখানে বাস করে? 1.5 কোটি। তো 1.5 কোটির লোকের মধ্যে বসবাস করে আমরা এখানে 10-15 লক্ষ লোক হাজির করতে পারি না? ব্যাপার না। এখন রাজনীতিতে একের পর এক যে ঘটনা ঘটছে, আমি তো মনে করি এই জনসভা সফল করা, মানুষের কাছে যাওয়া, জামাত ইসলামের দাওয়াত এবং আহ্বান এবং ভীষণ শোনার জন্য এই জাতি কিন্তু চাতক পাখির মতো জামাতের নেতাদের দিকে তাকিয়ে আছে। চিন্তা করেন, একথা সবাই বলেছেন, কিন্তু আমি না বললে আমার বিবেকের কাছে আমি স্বস্তি পাচ্ছি না। ব্যক্তি যাই হোক, ব্যক্তি যেই হোক, যেভাবে নজিরবিহীন ভাবে একটা পাথর দিয়ে যে মানুষকে হত্যা করা হয়েছে, মানুষের বিবেক কাঁদছে, চোখের পানি ফেলছে অনেকে। সারাদিন আজকে অনেকে বলেছে, কাল রাত থেকে বলছে ওই দৃশ্যটা কয়েক সেকেন্ডের পরে আর চোখ দিতে পারছে না, ঘুমাতে পারে নাই অনেকে। তার ব্রেন নার্ভাসনেস এসে গেছে, বলছে যে এই দৃশ্য তো দেখে শেষ করা যায় না। হ্যাঁ, বাংলাদেশে অনেক সহিংসতা হয়, মারামারি হয়, রাজনৈতিক সংঘাত হয়, 2-1টা খুনের ঘটনা ঘটে, অপরাধ প্রবণ এই দেশে অনেক অপরাধের ধরন আমরা দেখেছি। কিন্তু কালকে আমরা কি দৃশ্য দেখলাম, মনে হলো ভিডিওটা একদিন আগে করা, ওরা ছেড়েছে বোধহয় দেরিতে। আগের দিনের ঘটনা, বাংলাদেশের নজিরবিহীন ভাবে সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো বড় পাথর দিয়ে মানুষ হত্যা করা, যে কোনো বিবেকবান মানুষ। কি আমরা দেখলাম, আমার মন বলছে, আমি কোন দল, মত, ব্যক্তি কোন দিকে ইঙ্গিত করে কথা বলতে চাই না, যাদের ইঙ্গিতে, যারা এই পাথর মজলুম মানুষের উপরে যে পাথর চাপা দিয়ে হত্যা করেছেন, এই পাথরের বোঝা আপনাকে বহন করতে হবে অনেকদিন। এই পাথরের বোঝা আপনাকে অনেকদিন বহন করতে হবে। আপনারা জাতিকে কলঙ্কিত করেছেন। নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, আমরা নিরাপদ বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই, সমৃদ্ধ বাংলাদেশ চাই। এই কি তার আলামত? সব ঘটনাকে শুধু বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া, এটা রাজনীতির একটা অপকালচার, অপসংস্কৃতি শুরু হয়েছে। মহানগরী আমির সাহেব বলেছেন, প্রশাসনকে আমিও বলবো, কোন কড়া কৌশলে খুনি যেন রক্ষা পেয়ে না যায়, সাবধান থাকবেন। মানুষ কিন্তু এখন অনেক সচেতন। উনার নিহতের স্ত্রী বলে এক কথা, যিনি ভিকটিম, যিনি স্বামীহারা হলেন, সব খবর তিনি জানেন, তিনি বলবেন এক কথা, আর ইনভেস্টিগেশন অফিসার, তদন্ত বা অথরিটি বলবেন আর এক কথা। তা কি হলো? এটা তো আওয়ামী লীগের আমলেই এরকম দেখতাম, তদন্তের আগেই আপনি একটা কথা বলে দিলেন। কিন্তু শেখ হাসিনা স্টাইল, বিচার তদন্তের আগেই কইতে এটা জামাত শিবির করছে। তা আমরা যে বক্তৃতাটা করি,
কথা বলতে আমাদের লজ্জা হয়, বেদনা লাগে যে আপনারা সব কথার মধ্যে রাজনীতি আনেন, সবাইকে খালি ফ্যাসিবাদ বলেন, সব জায়গায় ফ্যাসিবাদের প্রেতাত্মা ঘাপটে বেড়ে আছে, কথা খালি বলেন। এসব দেখলে কি বলবো আপনি বলেন? যে কালো যুগ আমরা পার করেছি একসঙ্গে রক্ত দিয়ে, তাদের চরিত্রের সাথে যদি আপনার চরিত্র মিলে যায় তাহলে আমরা কি বলবো আপনাদের? সভা বদলান। কোন প্রশাসন, কোন পরাশক্তি, কোন পুলিশ, কোন র্যাব, কোন মিলিটারি আওয়ামী ফ্যাসিবাদকে কিন্তু রক্ষা করতে পারে নাই। ফলে যদি আপনি জনগণের বিপক্ষে চলে যান, মৃত্যুর পর মৃত্যু, বিভীষিকার পর বিভীষিকা যা আপনি ঘটিয়ে নেন, যিনি ঘটিয়েছেন আর যারাই পাহারা দিচ্ছেন, এত বড় বর্বরতা, নিষ্ঠুরতা, পৈশাচিক উন্মত্ততা, এত বড় ঘৃণ্য কাজ, লোভর্ষক কাজ বাংলাদেশের ইতিহাসে কিন্তু নজিরবিহীন হয়েছে। সব মহলে আজকে আলোচনা হচ্ছে। আমি জামাত ইসলামীর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আমাদের সম্মানিত আমির জামাত চীন সফরে আছেন, সেখান থেকে গভীর রাতে তিনি কথা বলতে পারছিলেন না যে আপনারা কি করছেন, কি হলো, এই নিষ্ঠুরতা দেশে হচ্ছে। আমি প্রশাসনকে বলবো এমন কোন ভূমিকা পালন করবেন না যেন খুনিরা রক্ষা পেয়ে যায়।